দ্বিতীয় আয়াতের তাফসীরটা আজকে আমি শুধুমাত্র যুবকদের জন্য বলবো, যারা ইয়াং জেনারেশন, যাদের বয়স এখনো 30 বছর হয় নাই, এই যুবকরা কান খাড়া করো। স্পেসিফিক এই আয়াতটা তোমাদের জন্য। তৃতীয় আয়াতে আবার কমন যাব, ভালো করে বোঝো, শুনতেছ? যুবকদের এখন নিয়ম হচ্ছে, যুবকরা যত যুবক আছে সবাই এখন ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ড ব্র্যান্ড বোঝেন? দোস্ত, তোর পায়ের জুতাটা তো খুব সুন্দর। ওরে বাবা, তুই মনে করছিস এই জুতা আমি ফুটপাত থেকে কিনছি? এটা হচ্ছে অ্যাপেক্সের জুতা, ঠিক কিনা? ব্র্যান্ডের দাম আছে। এটা বাটার জুতা, এটা হচ্ছে লোটোর জুতা। জুতা ভালো না হয়ে পারে নাকি? কই দোস্ত আসো তো একটু সবাই সেলফি তুলি। ই করো সবাই করে সেলফি তুলছে। কারটা সুন্দর দেখে তোরটা এত সুন্দর, আমারটা কালো আসলো কেন? সাথে সাথে ফুলে গেছে, বলে সুন্দর আসবে না মানে? তুই কি মনে করছিস আমার মোবাইল কি চাইনা নাকি? আমারটা আইফোন 7, সেলফি সুন্দর না হয়ে পারে নাকি? কথা বলো। ব্র্যান্ড পছন্দ করে, সব কিছুতে ব্র্যান্ড। শুধু যুবক না, হুজুররাও পছন্দ করে। মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বাড়াইছে, হুজুর আপনার গায়ের আতরটা তো খুব সুগন্ধ। হুজুর ফর্মে এসে গেছে, মনে করছো এটা লোকাল দোকান থেকে। আমার ভিআইপি মুসল্লি আল হারামাইন কোম্পানির আতর আবুধাবি থেকে এনে দিছে। কথা বলে। ব্র্যান্ড পছন্দ করে যুবকদের। ব্র্যান্ড আর ব্র্যান্ড। কোন কোম্পানির গাড়ি চালাও? কই সবাই তো টয়োটা চালায়, টাটা চালায়, আমি বিএমডব্লিউ চালাই, আমি চালাই হচ্ছে অডি। ভাব আছে একটা, ঠিক কিনা? যেখানেই ব্র্যান্ড সেখানেই ভ্যালু, সেখানেই দাম। কোন কোম্পানির পাঞ্জাবি পরো? বলো ইয়োলোর শার্ট পরি, আরঙের পাঞ্জাবি পরি, আরমানির জামা পরি, বলে কিনা? সব মানুষ ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। ইভেন তো ঘড়ি পর্যন্ত মানুষ ব্র্যান্ডের ঘড়ি পরে, রেডো কোম্পানির ঘড়ি পরে, সবচেয়ে দামি দামি ঘড়ি পরে, সিকো 5 পরে। ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, প্রথম আয়াতে কারিমার মধ্যে আমি তোদের কাছে জিজ্ঞাসা করলাম, তোরা কি বলার মতো কিছু ছিলি নাকি? তোরা সবাই সাক্ষ্য দিয়েছিস, তোদের বাপ সাক্ষ্য দিয়েছে। না আল্লাহ, আমরা বলার মতো কিছুই ছিলাম না। আল্লাহ বলছেন, এবার আয় তো দ্বিতীয় আয়াতের মধ্যে তোদেরকে একটু জানাই, কিছুই তো ছিলি না। কোন ব্র্যান্ড দিয়ে তোদেরকে বানানো হলো? তোদের ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের ভ্যালু কত? কত দামি প্রোডাক্ট দিয়ে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুই কিছুই ছিলি না, তোকে কি দিয়ে বানালাম তুই একটু বোঝ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোকে এমন একটা ফোঁটা দিয়ে বানালাম। আমি আল্লাহ তোকে এমন একটা ড্রপ থেকে সৃষ্টি করলাম। তোর বাপ মা রাত্রেবেলা শুয়েছিল, শুয়ে থাকা অবস্থাতে দুইজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। গভীর রাত্রে ফজরের সময় চলে আসছে, মুয়াজ্জিন মসজিদ থেকে, মিনারা থেকে আহ্বান করেছে। মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ আসো। কিন্তু আমি রব্বুল আমিন বলছি, ও পিতামাতা, রাত্রেবেলা মুহাব্বত হওয়ার কারণে তোমার জন্য এখন মসজিদে যাওয়া ফরজ, জামাতে ফজরে হাজিরা দেওয়া ফরজ। কিন্তু আমি আল্লাহ ওই ভালোবাসার কারণে এমন কত ফোঁটা বেরিয়ে গেছে। আমি আল্লাহ তোমার জন্য নতুন একটা বিধান দিয়েছি, মসজিদে যাওয়ার আগে তুমি গোসল না করে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যেই পানিটা বের হলে, যেই ফোঁটাটা আসলে, যেই ড্রপটা নির্গত হলে, তোমার অপর ফরজ আহ্বানের আগে তোমাকে আমি রব্বুল আমিন গোসল করাকে ফরজ করে দেই। তুমি কি মনে করছো মহামূল্যবান এইটা? মহাশুদ্ধ মহাপরিশুদ্ধ পানি। তুমি ব্র্যান্ডের ভাব দেখাও, আমি আল্লাহ এরকম একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এইরকম একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নুতফার ব্যাখ্যা, ড্রপ যদি বলি আমরা, ফোঁটা যদি বলি আমরা, ইটস এ ওল্ড কনসেপ্ট। নিউ কনসেপ্টে আপনাকে ফোঁটা মানে বুঝতে হবে, নুতফা মানে কি, এটা কত বড়। ব্র্যান্ডটা ক্লিয়ার করার জন্য ভালো করে বুঝতে হবে।
আমি আমার ভাষায় বিজ্ঞানের উদাহরণটা আপনাদের কাছে বলি। বিজ্ঞান যেভাবে জটিলভাবে বুঝাইছে এইভাবে না, সহজ করে আপনারা বুঝে নেন। একটা পেন নিয়েছেন, একটা কলম নিয়েছেন, নেওয়ার পরে হাতের মধ্যে একটা ফোঁটা দিয়েছেন। ইংরেজিতে এইটাকে বলে ফুল স্টপ। কথা বলেন, বাংলায় কি বলে এটাকে? বিন্দু। একটা বিন্দু বলে না? এই বিন্দুটাকে বিজ্ঞান বলছে মানুষ সৃষ্টির জন্য যে ড্রপটা, ওইটা কত বড়। এটাকে আল্লাহ তো নুতফা বললেন, ওইটা কত বড়। বিজ্ঞান বলছে একটা বিন্দু, একটা ফুল স্টপ, যেইটা হাতের মধ্যে আপনি ফেলেছেন, এইটাকে মাইক্রোস্কোপের নিচে যদি নিয়ে যান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার হাতের বিন্দুকে 1 কোটি ভাগে যদি ভাগ করেন, এর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র একটা আল্লাহ রাব্বুল আমিন শুকরানু দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শীতের রাত্রেবেলা অতিক্রান্ত হয়ে গেছে, সকালবেলা ঝলমলায় সূর্য উঠেছে। আপনার বাড়িটা টিনের বাড়ি ছিল, টিনের 2-1টা ছিদ্র আছে, যেটা ঢালের উপর মাথায় পানি নিচে পড়ে না, কিন্তু ছিদ্র বন্ধ করতে হয় না। সকালবেলা রোদ ঢুকেছে, ওই ছিদ্র দিয়ে রোদ আসছে, আপনি দেখতে পাচ্ছেন ওই রোদটা উপর থেকে নিচ পর্যন্ত যে এসেছে, পুরো জায়গাটাতে একটা আলো, আর আলোর সাথে ধুলিকণা উঠতেছে। আপনি কি মনে করছেন যে এই ছিদ্র সোজা আসছে, ওইটুকুতেই খালি ধুলিকণা, ঘরের মধ্যে কোনো ধুলাবালি আর নাই? আসলে কি তাই? আছে। ওই ধুলিকণার যে ক্ষুদ্র ক্ষুদ্র, ওইগুলা কি হাত দিয়ে ধরা যাবে? ধরা যাবে না। কিন্তু বিজ্ঞান বলছে আমাদের কাছে ধরার উপায় আছে। আমরা ধরছি একটা ধুলিকণা। ওই ধুলিকণাটাকে যদি 1 লক্ষ ভাগে আপনি ভাগ করতে পারেন, তার থেকেও ক্ষুদ্র 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 একটা শুক্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে। তারপরেও বান্দা, তুমি কিসের ভাবনা, কিসের দাপট দেখাও? সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে কেন তুমি মানুষের প্রতি অন্যায় করো? আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই জন্য দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাকে এইরকম একটা ক্ষুদ্র ফোঁটা দিয়ে তৈরি করলাম। বান্দা, তুমি কি তোমার নিজের পরিচয়টা বুঝতে পারতেছো? কোন ব্র্যান্ড থেকে তুমি আসছো? আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন কিভাবে বানালাম, শোনো। আল্লাহ বলছেন আমশাজ। আমশাজ মানে কি? তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসির ইবনে আশুরের ভিতরে এসেছে। আপনাদের বাড়ির কাছে তাফসির মসজিদের মধ্যে যে দেখে নেবেন, মারিফুল কোরআনের মধ্যে আসছে আমশাজ কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আমিন প্রক্রিয়াটার বর্ণনা দিচ্ছেন। আমশাজ মানে, আমি বাংলা ভাষায় একটা তাফসির করি, বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ছাদ ঢালাই হয় মাঝে মাঝে। ছাদ ঢালাইয়ের সময় দেখবেন একটা মেশিন নিয়ে আসার পরে লেবাররা 4টা খোয়া মাথার মধ্যে নিবে, 4 টুকরি নিয়ে ওর মধ্যে ফেলবে। এরপরে 4টা বালু দিবে, 1 বস্তা সিমেন্ট দিবে, যতটুকু লাগবে ততটুকু পানি দিবে। স্যালো মেশিন দেওয়া মেশিন, এরপরে মশলাটাকে ব্লেন্ড করে। দেখছেন কি বলে এটাকে? মিক্সচার মেশিন। কি বলে? মিক্সচার মেশিন। আমশাজের বাংলা তাফসীরটা বুঝে নেন। মুফাসসিররা বলছেন একই কথা, আই ইখলাতা ইখতালাতা। আল্লাহ রাব্বুল আমিন সংমিশ্রণ ঘটান। কিভাবে ঘটালেন? মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পিতার অংশটুকুকে ঢুকালেন, ঢুকানোর পরে মায়ের অংশটুকু পিতার মধ্যে থেকে নিলেন। পিতার মাতার মধ্যে থেকে যে অংশটা আসলো, 2টা শুক্রাণু আর ডিম্বাণু, আল্লাহ মায়ের পেটের মধ্যে এরপরে এইটাকে ফার্টিলাইজ করেন, এইটাকে সংমিশ্রণ করেন। সংমিশ্রণ করার পরে কেবল মানুষ তার অস্তিত্বের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, নাম শুনছেন? চেন্নাইয়ের অ্যাপোলো। আমি অনেকবার ভারতের পুরা অর্ধেকটা সফর করছি, হাসপাতালেও গেছি দু একবার। যাওয়ার পরে দেখি একটা সেকশন আছে, ওই সেকশনটা হচ্ছে পৃথিবীতে যাদের সন্তান হয় না তারা সেখানে চিকিৎসা নেওয়ার জন্য যায়। কথা কি সবাই বুঝতে পারতেছেন তো ভাই? গভীর মনোযোগ দিয়ে বোঝেন। ওই সেকশনের মধ্যে সারা পৃথিবীর থেকে গত বছর প্রায় 33,000 লোক গেছে অ্যাপোলোতে। তাদের প্রবলেম কি? তাদের প্রবলেম হচ্ছে বিয়ে করেছি 3 ইয়ার্স 4 ইয়ার্স, বাট আমাদের এখন পর্যন্ত কোনো বেবি হয় নাই। কার প্রবলেম আছে? উই আন্ডারস্ট্যান্ড, আমরা জানি, কিন্তু আমরা জানতে চাই, আগ্রহী আমরা, যে ছেলের না মেয়ের প্রবলেমটা কার। ওইখানে তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা সেকশনে তাদের টাঙানো আছে।
প্রায় 22% ছেলেদের তারা পরীক্ষা করে দেখেছে বীর্যের মধ্য থেকে নিয়ে যে এটা সন্তান উৎপাদনের সক্ষম নয়। আর প্রায় 25-26% মেয়ে যাদের যেই শুক্রাণু দিয়ে বাচ্চা হবে ডিম্বাণু ওইটা ফার্টিলাইজ হওয়ার উপযুক্ত নয়। যতই মিলন হোক তারপরেও দুইটা দিকে বাচ্চা হয় না। 25% ছেলের প্রবলেম, 25% মেয়ের প্রবলেম। পরীক্ষা করতে গিয়েছিল 100 জন, লেখা আছে ওই জায়গায় 50% এই প্রবলেম আর 50% তাদের কি সমস্যা। ডাক্তাররা বড় করে লিখে রেখে দিয়েছে এদের ছেলেরও প্রবলেম নাই, মেয়েরও প্রবলেম নাই। তারা বলেছে আমরা এখানে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে এসেছি, ছেলেরও প্রবলেম নাই, মেয়েরও প্রবলেম নাই। তাহলে আমাদেরকে জানাতে হবে আমাদের বাচ্চা কাচ্চা হয় না কেন। মোটা দাগে লিখে দিছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা জানি না, আমাদের বোধের মধ্যে এখনো আসে নাই কেন বাচ্চা হয় না। ওরা বলে নাই উই ডোন্ট নো, কিন্তু তারা বলছে আমাদের বোধের মধ্যে আসে নাই। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ তুমি কি একটু চিন্তা করে দেখেছ স্বামীরও প্রবলেম নাই বলছে, স্ত্রীরও প্রবলেম নাই, তারপরে বাচ্চা হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ডাক্তারদের উত্তর কোনোদিন খুঁজে বের করতে পারবে না। ওরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে প্রায় ১৫০০ বছর আগে জানাইছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দেন। বুখারীর হাদিসের মধ্যে আছে কিতাবুল হায়েজের মধ্যে আল্লাহর নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন। আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার বাবা মা যখন মিলিত হয়েছে, পিতার ফোঁটাটা যখন স্ত্রীর মধ্যে প্রবেশ করেছে, তুমি কি মনে করছো এই ফোঁটার দুইটার কার্যকারিতা থাকলেই সেখানে যে বাচ্চা হয়ে যাবে? জি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার ওই শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার আগে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটা ফেরেশতাকে পাঠিয়ে দেই। ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকে পৃথিবীর যত সন্তান সবার জন্য একটা ফেরেশতা মায়ের পেটে যায়। যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ নুতফা তো পাইলাম পিতা মাতার, এখন তুমি যদি হুকুম দাও তাহলে মানুষ বানানোর প্রক্রিয়ায় যাব। আমার আল্লাহ যদি বলেন বানা, তাহলেই কেবল দুনিয়াতে মানুষ হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ, নুতফাটা গেল, এই দুইটা ফোঁটার সংমিশ্রণ হলো দুইটা, হওয়ার পরে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এরপরে দ্বিতীয় স্টেপে নিয়ে যান, 40 দিন লাগে। 40 দিন পরে এটা সেকেন্ড স্টেপে যায়, আলাকা হবে। আলাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এইটাকে গোশত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে আবার হাড্ডি দিবেন, ফাকাশাউনাল ইজামা লাহমা। আল্লাহ বলছেন এরপরে আবার সেই হাড্ডিটার উপর দিয়ে আমি আল্লাহ গোশতের প্রলেপ দেই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন প্রতি 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আয় রব, এখন তোমার বান্দা বানানোর যে কার্যক্রমের এই অবস্থায় আছে আল্লাহ, তুমি কি বলো আমাকে পারমিশন দাও দ্বিতীয় 40, তৃতীয় 40। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত তার জন্য হুকুম রাখেন ওই বান্দা ততদিন পর্যন্ত মায়ের পেটে থেকে থেকে আস্তে আস্তে বড় হয়। সুবহানাল্লাহ। কত মার ঘটনা আমরা জানি, কত বাচ্চার কথা আমরা জানি, যেই মা 5 মাস 4 মাস 6 মাস পরে মিসক্যারেজ হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কেন হলো? পড়েও যায় নাই, কিছু হয় নাই, কেন হইল? কোনো ব্যাখ্যার আগে ইমানদারকে বুঝতে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম দিয়ে রাখছিলেন ততক্ষণ তুমি যেতে পারছো, এরপরে কোনো মানুষের এক মুহূর্ত থাকা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষ, কোন ব্র্যান্ড দিয়ে আমি বানালাম তোকে? তুই তো স্বীকার করেছিলি তুই কিছু নয়, কিন্তু কোন ব্র্যান্ডের তুই? কিসের এত তোর ভাব? কিসের এত তোর দাপট? কিসের এত তোর বাহাদুরি? কিসের এত তোর লোকের জন্য মাস্তানি করা? তুই কি জানিস তুই স্বীকার করেছিলি যেরকম কিছু ছিলাম না। আবার আমি আল্লাহ তোকে বললাম কি দিয়ে তোকে বানাইছি সেটাও জানায় দিলাম। কোনো কারণ না, একমাত্র কারণ হচ্ছে মাথাটা যেন আল্লাহর জন্য নিচু থাকে, ঠিক কিনা?